হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও ব্লগ নিয়ে, যেটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল। কাল ছিল ভাইয়ের বার্থডে, আর যতই মন খারাপ থাকুক, আর দিনটাও ছিল মন খারাপের, কারণ আগের বারে অনেকটা বড় করে ধুমধাম করে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করেছি। ধুমধাম বলতে আমাদের সাধ্য মতন চেষ্টা করেছিলাম ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করার, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলেছিলাম আরও একজনের বার্থডে ছিল। যদিও 1 বছর আগের ভিডিও তোমরা আমার দেখে থাকো জন্মাষ্টমীর, তাহলে বুঝতে পারবে যে সে বছর দাদুরও বার্থডে ছিল। আর আমরা কেক এনে 2 দিন দিয়ে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করেছিলাম, মানে জন্মাষ্টমী প্লাস নন্দ উৎসবের। আর দাদুকে দিয়ে কেকও কাটিং করিয়েছিলাম, কিন্তু এবছর সেই মানুষটা আর আমাদের মধ্যে নেই। আর সেই মতন আমাদের জন্মাষ্টমীও এবার আমরা সেলিব্রেট করতে পারবো না। ছোটোখাটোর মধ্যে যেটুকু বার্থডে বলে কথা, একদম তো কিছু না করে ছাড়া যায় না। তাই ঘরে যেটুকু টুকটাক চেষ্টা করেছি যাতে বার্থডেটা মিস না যায়, সেই হিসেবে ঘরের মধ্যেই বেশি কিছু করিনি। দোকান থেকে টুকটাক সব কিনে এনেছিলাম, যেগুলো আমরা আগেরবার ঘরে বানিয়েছি, ঘরে বানাই, সেরকমই এবারে আমরা দোকান থেকে একটু একটু 4-5টা করে কিনে এনে আর ঘরে একটু লুচি এরকম করে দিয়েছি। যতই মন খারাপ থাক, ওকে তো মিস করানো যায় না। আর বাড়ির ছেলে বলে কথা, একদম বেকার গেলে কেমন লাগে, নিজের মনটাও শান্তি দিচ্ছিল না যে ভাইয়ের জন্মদিনটা সব বাড়িতে বাড়িতে সেলিব্রেট হবে, আর আমাদের বাড়িটায় একদমই কিছু হবে না, একদম অন্ধকারের মধ্যে কাটবে। যার জন্য এত কিছু, তো কি কিছু সেগুলো পরে তোমাদের সঙ্গে কোনোদিন শোনাবো। তো এখানে দেখো ভাইকে সাজিয়েছি। এই জামাটা আমি সারা রাত জেগে দুজনের জন্য বানিয়েছিলাম, মানে ভাইয়ের কোলে আরও একটা ছোট ভাই আছে, তো তার জন্য বানিয়েছিলাম। এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি, সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে কি করেছি। এখানে ময়দা মেখে সুজিটা আগেই করা হয়ে গেছিলো, তাই আর সুজি করাটা দেখালাম না। এবারে লুচিটা করে নিচ্ছি। ওদিকে ভাইকে স্নান করিয়ে সকালের খাবারটা দিয়ে দিয়েছিলাম, যেরকম নকুলদানা মিশ্রি এইসব দিই। এরপরে ভাইকে খাবার দিচ্ছি। এখানে আরতি করে নিচ্ছি, ভাইকে ধূপ দ্বীপ দেখিয়ে দিচ্ছি। আর আমরা একটু ধূপকাঠিই দেখাই, কেউ কিছু মনে করো না, কারণ যাদের বাড়িতে গাছগাছালি থাকে নারকেল ছোবা পাওয়াটা সম্ভব, কিন্তু আমাদের এখানে অতটা নারকেল ছোবা সবসময় পাওয়া যায় না। পুজো আচ্চার সময় তাও আমরা একটু বাইরে থেকে কিনে আনি। আর ধূপকাঠিটা খুব সহজেই পাওয়া যায়, ঘরে সবই থাকে, কিন্তু তাও এটা করা হয় না। যাই হোক, তো দেখো ধূপ দিয়ে ভাইয়ের কাছে প্রণাম করে নিলাম, মিনতি চেয়ে নিলাম যে দেশের যা অবস্থা চলছে সব তুমি ঠিকঠাক রেখো, সংসার ধর্ম সব যেন ভালো থাকে, সব দোষীদের তুমি শাস্তি দিও, এটুকুই আশা। এছাড়া তো এবার ভাইকে নিবেদন করা ভোগ আমি খাইয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার বাঁ হাত না, ক্যামেরার জন্য এটা আমার বাঁ হাত মনে হচ্ছে। আমি নিজেও যখন ভিডিওটা দেখছিলাম তখন মনে হচ্ছিল যে সেলফি ক্যামেরায় সব উল্টো অপোজিটটা দেখায় আয়নার মতন। তো এখানে ভাইকে নিবেদন করা ভোগ আমি খাইয়ে দিচ্ছি, ভাইকে খাইয়ে দিয়ে তারপরে চলে গেলাম আমি নিচে। আর তোমরাও দেখো, আমার যদি টুকটাক কোনো ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে সেটা তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। হয়তো অনেক কিছুই আমি জানি না, অনেক কিছুই বুঝি না। আর ওই যে ভাঁড়ের মধ্যে ভাইয়ের জন্য ননি কিনে এনেছিলাম, আগেরবার ননিও আমরা বাড়িতে বানিয়েছিলাম, অনেক মজা করেছিলাম। সেই কথাগুলোও ভাবছিলাম একা একা যখন করছিলাম, যে আগের বছর কত মজা ছিল, দাদু ছিল, কেক কাটিং হচ্ছিল। আর যখন বাড়িতে পুজো আচ্চায় রান্না হতো, আমাদের তো ঠাকুর ঘরেই রান্না হয়, যেরকম ভাইয়ের মুখটা আনন্দে চকচক করে সেরকম দাদুও বেশ মজা পেত। নারকেল তাল সব নিজে গিয়ে কিনে আনতো, সেই চিন্তা করতেই হতো না। আর এবারে ভাবছি তাই বাজার থেকে আসার সময় যে একটু তালের জন্য নারকেলের জন্য কত আকুলি বিকুলি হচ্ছে, আর এগুলো পুজোর আগের দিন সব চলে আসতো। ভাইকে খাইয়ে দিয়ে এদিকে দেখো ভাইয়ের ভোগ এখানে খাওয়ানো হয়ে গেছে, পাতের সাইডে পড়েও আছে। এদিকে ছেলের জন্য একটু কাজল পেতে নিচ্ছি জন্মাষ্টমী সন্ধেবেলায়। ছেলেটার শরীরটাও ভালো না, খুবই শরীর খারাপ, তার মধ্যেও আর প্রত্যেক বছর জন্মাষ্টমী ওর শরীর খারাপ থাকেই, মানে এই নিয়ে 2 বছর হচ্ছে। আগের বছরেও শরীরটা খারাপ ছিল, এবছরে আগের বছর খুব বাড়াবাড়ি ছিল।